বলছে নাকি ওর নাকি পায়েস খেতে ইচ্ছা করছে, আর এতবার করে বলছে আমি আর ওকে নাই করতে পারছি না। ভাবলাম চলো যত রাতই হোক আজকে ওকে পায়েস করে দিক। আমি একটু না কিছুক্ষণ ধরে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা ভিজিয়ে রাখার পরে এখন ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কোনোদিন পায়েস করা বা অন্য কিছু রান্না কোনোদিন কারো কাছে শিখিনি, যা করি আমি নিজের রেসিপি নিজে থেকে আমার ইচ্ছা করে এরম এরম বানাতে, তাই সেরামই বানাই আমি। কিছু কিছু জিনিস অনেক ভালো খেতে হয়, কিছু কিছু জিনিস মাঝে মাঝে খারাপ হয়ে যায়, কিন্তু বেশিরভাগ জিনিস না খেতে অনেক ভালো হয়। তো যাই হোক, আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আর দুধ খেতে কার কার কেমন লাগে আমি জানি না, কিন্তু দুধ খেতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে দুধের প্যাকেট আমি ফ্রিজে এনে রেখে দিই, তারপরে এলাচ আর লবঙ্গ আর সঙ্গে তেজপাতা দিয়ে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, আর চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি এবার। আর পায়েস বানাতে বানাতে আমি একটা কোরিয়ান মুভি দেখছিলাম, আর দেখি ভালোভাবে দুধটা ফুটে ভালোভাবে চালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দেবো আখের গুড়। এই প্যাকেটটা কিন্তু আমি মল থেকে কিনে এনেছিলাম, খেতে অনেক ভালো লেগেছিল, আর আজকে তাই এরকম একটা ডাব্বা কিনে এনেছি। কিন্তু প্যাকেটেরটা বেশি খেতে ভালো, ডাব্বাটা এরকম ভালো নাই অতটা। আগে আমি জানতাম না এরকম গুড় খেতে এতটা ভালো লাগে। আমি না কিছু জিনিস শুকনো জিনিসের সঙ্গে গুড়টা খাই, তাই জন্য আমি ডাব্বাটা ব্যবহার করছি। আর এই দেখো গুড়টা দিয়ে কিছুক্ষণ ঢেকে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর আমি না একটু জল মানে পুরো একদম গাঢ় ক্ষীর করিনি, একটু জল রেখেছি। তারপরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এদিকে দেখি বর ক্ষীরের অপেক্ষায় শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। তারপরে বরকে তুললাম, চলো ক্ষীরটা খাবে, খেয়ে দিয়ে রুমের মধ্যে শোবে। তারপরে বরকে বসিয়ে ক্ষীরটা দিলাম, আর অনেকটা গরম ছিল, 3টে বাজে, এই দেখো রাত 3টে। তারপরে খেয়ে দেখি সত্যি অনেক খেতে ভালো হয়েছে। তো কার কার পায়েস খেতে ভালো লাগে বলো তো? আমার তো অনেকটা ভালো লাগে। আর প্রথমবার আমি গুড়ের পায়েস বানালাম।